মানুষ আল্লাহর বান্দা, কিন্তু সব মানুষ আল্লাহর বন্ধু নয়। বান্দা সবাই হতে পারে, বন্ধু সবাই হতে পারে না। বন্ধু হবে একমাত্র তারা যারা হবে মুমিন, যারা হবে তাকওয়াবান, যারা হবে ইমানদার, এরাই হবে আল্লাহর ওলি। কারণ আল্লাহর ওলিদের বুকের মধ্যে হাজারো বুলেট যদি ছুঁড়ে মারে, এরা নীতি থেকে কখনো এক কদম নড়বে না, হকের পক্ষ থেকে এক কদম নড়বে না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারতে একটা রাজ্য আছে হারিয়ানা। হারিয়ানা রাজ্য, একটা রাজ্যের নাম হারিয়ানা প্রদেশ। এই হারিয়ানা প্রদেশে একজন আল্লাহর ওলির জন্ম হয়েছিল কলন্দর শহরে। ওনার নাম হচ্ছে হযরতে বোয়ালি শাহ কলন্দর। সুবহানাল্লাহ। যাকে পানিপথের আল্লাহর ওলি বলে সবাই চিনে। বোয়ালি শাহ কলন্দর কলন্দর শহরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু পানিপথ এলাকায় ওনার মাজার শরীফ হয়েছে। এটার একটা কারামত আছে, জানার আগ্রহ আছে আপনাদের? কেন আমরা ওলিদেরকে ভালোবাসি দেখেন। বোয়ালি শাহ কলন্দর তিনি আল্লাহ আল্লাহ জিকির করতেন, এক আল্লাহর ইবাদত করতেন। তো ওই হারিয়ানা প্রদেশে হিন্দু রাজারা, এরা তো দেবদেবীর পূজা করত, মূর্তির পূজা করত। আপনারা বলুন, মূর্তির পূজা কি মুসলমানের ইবাদত? দেবদেবীর পূজা কি মুসলমানের ইবাদত? হারিয়ানা প্রদেশে আল্লাহর ওলি বোয়ালি শাহ কলন্দর তিনি আল্লাহ আল্লাহ জিকিরে ফানা ছিলেন। তো ওই এলাকার অনেক তান্ত্রিক যারা তন্ত্র মন্ত্র করে, কুফরি কালাম করে, জাদুবিদ্যা করে, এরা ওনাকে অনেক বান দিয়েছে, ওনার উপর অনেক জাদু ছুঁড়ে মেরেছে যে বোয়ালি শাহ কলন্দরকে কিভাবে তাদের কবজায় নেওয়া যায়। এটা কি কোনোদিন সম্ভব হবে? বরঞ্চ বিধর্মী হিন্দু ভাইয়েরা স্বেচ্ছায় কালেমা পড়ে মুসলমান হয়। আজ পর্যন্ত দেখছেন কোন মুসলমান হিন্দুইতে? বলেন দেখছেন? কারণ কোন মুসলমান হিন্দু হয় না, বরঞ্চ হিন্দু ভাইয়েরা এরা যখন দিন শিখে, ইসলাম শিখে, এরা স্বেচ্ছায় কালেমা পড়ে মুসলমান হয়। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কোন এক সময় হিন্দু রাজারা মুসলমানদের উপর নির্যাতন করত, নিপীড়ন করত। যখন মুসলমানদের সংখ্যা গরিষ্ঠ কম ছিল, এই ত্রিপুরা রাজ্যে, আপনারা তো এখন ব্রাহ্মণবাড়িয়া হইছেন, কিন্তু ইতিহাস পড়ে দেখেন, দেশ স্বাধীনের আগে আপনারা ত্রিপুরা রাজ্যের অধীনে ছিলেন। কথা কোন ঠিক না বেঠিক? ত্রিপুরা রাজ্যের অধীনে ছিলেন, তখনও এই মুসলমানদের কোনো বাক স্বাধীনতা ছিল না। হিন্দু রাজারা মুসলমানদেরকে তাদের বাড়ির কামলা হিসেবে খাটাইতো। হিন্দু জমিদাররা, এই ত্রিপুরা রাজ্যের জমিদাররা মুসলমানদেরকে তাদের বাড়ির মুনি খাটাইতো, এবং এদের বাড়ির সামন দিয়ে কোনো মুসলমান জুতা পাও দিয়ে যেতে পারে নাই, কোনো মুসলমান মাথায় ছাতা ধরে যেতে পারে নাই। ছাতাটা বগলে নিয়ে যেতে হতো, জুতাটারে বগলে নিয়ে মাথাটা নুইয়া যাইতে হইতো। এই অত্যাচার নিপীড়ন থেকে মুসলমানদেরকে হেফাজত করেছেন আল্লাহর ওলিগণ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। কিন্তু দেখেন আল্লাহর কি অপরূপ খেলা। একটু আগে মাসুদ ভাই বলেছেন আমাদের বাংলাদেশের 90% মানুষ মুসলমান। আমি বলবো 90% নয়, 95% মানুষ মুসলমান। বাংলাদেশের 95% মুসলমান, এরই মধ্যে 5% হচ্ছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। ঠিক না বেঠিক? আমরা যখন সংখ্যাগরিষ্ঠ কম ছিলাম, হিন্দু জমিদারদের কাছে আমরা নিরাপদ ছিলাম না। কিন্তু এখন আমরা যখন সংখ্যাগরিষ্ঠ বেশি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের কাছে নিরাপদ। কথা বলেন? কারণ আমাদের বাজার হাটের মধ্যে হিন্দু ব্যবসায়ী আছে না নাই? মুসলমান ব্যবসায়ী যেমন আছে, হিন্দু ব্যবসায়ীও আছে, খ্রিস্টানও আছে, বৌদ্ধ আছে। কিন্তু ভাইয়েরা আমার, এই স্বাধীন সোনার বাংলাদেশে আমরা সম্প্রীতির মাধ্যমে হিন্দু ভাইদেরকে তাদের ধর্ম পালন করতে দেই, খ্রিস্টানদেরকে তাদের ধর্ম পালন করতে দেই। কেননা আমাদের নবীর শিক্ষা, রসুল বলেছেন তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না। তাই বলে এটা বলা যাবে না রোজা এবং পূজা সমান, এটা বলা যাবে না। তার ধর্ম
তাকে পালন করতে দেন, আমাদের ধর্ম আমরা পালন করব। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধুরা আমার, বাবাজিরা, মূল কথার মধ্যে চলে যায়। হরিয়ানা প্রদেশে আল্লাহর ওলি বুয়ালি শাহ কলমদর, তিনি আল্লাহ আল্লাহ জিকির করতেন। ওনাকে হিন্দুদের ক্যাপচারে নেওয়ার জন্য তান্ত্রিকরা জাদুবিদ্যা করত, তন্ত্রমন্ত্র করত, করার পরে কোনো কাজ হয় না। এক পর্যায়ে জমিদাররা কয় তারে এমনি আনন্দ যাইত না, একটা কৌশলে আনতে হবে। কৌশলটা কি? কয় তাকে আমাদের কাছে আনি। এরা বুয়ালি শাহ কলমদরকে রাজদরবারে আনলো। আনার পরে বলতেছে, বুয়ালি, তুমি যে আল্লাহর পূজা করো, তোমার খোদারও তো দেখা যায় না। নাউজুবিল্লাহ কোন না দেখে তুমি ডাকতেছো, এটার মাঝে কোনো কিছু আছে নাকি? বুয়ালি শাহ কলমদর বলতেছে, আমি না দেখে যেই আল্লাহকে ডাকি, সেই আল্লাহ তো আমাকে দেখে। আমি না দেখতে পারি, তিনি আমাকে দেখতেছে। এটা আমার ঈমান, আমার বিশ্বাস। বুয়ালি শাহ কলমদর এই কথা বলার পরে হিন্দু জমিদার বলতেছে হরিয়ানা প্রদেশের, কই বুয়ালি, তোমার খোদার কি কোনো পাওয়ার আছে? যারে তুমি দেখোই না, এই খোদার কি পাওয়ার আছে? বুয়ালি শাহ কলমদর কয়, আপনি কি পাওয়ার দেখতে চান বলুন? আপনি কি পাওয়ার দেখতে চান বলুন? তখন জমিদাররা ডাক দিয়া বলতেছে, বুয়ালি, তোমার আল্লাহ যেহেতু সবকিছুর মালিক, তুমি প্রমাণ করো। তিনি যেহেতু আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলমের মালিক, তুমি বলো। আকাশ বাতাস মাটি পানির মালিক তিনি বলো। তাইলে আজকে আমরা তোমার খোদার একটা পরীক্ষা নেব। কই সেটা কি? কই তোমার মাধ্যমে তোমার খোদারে যাচাই করব। বুয়ালি শাহ কলমদর বলেন, সেটা কিভাবে? কই বুয়ালি, তুমি তো এই নামাজের মশলা দিয়ে মাটির উপর দাঁড়াইয়া না দেখা তোমার খোদার পূজা করো। তোমার খোদা যদি সঠিক হয়, তুমি কি পানির উপর দাঁড়াইয়া তোমার খোদারে সিজদা করে দেখাতে পারবা? সুবহানাল্লাহ কোন। তুমি কি পানির উপর দাঁড়াইয়া তোমার খোদারে সিজদা করে দেখাতে পারবা? আল্লাহর ওলি বুয়ালি শাহ কলমদর তিনি ডাক দিয়ে বলতেছে, অবশ্যই অবশ্যই আমার খোদা যদি সত্যিকারের খোদাই হয়, আমি যদি এক আল্লাহর ইবাদত করি, আমি বলবো আমি আল্লাহর বান্দা, অবশ্যই অবশ্যই পানির উপর হাইটা গিয়া পানির উপর দাঁড়াই আমার আল্লাহর সিজদা করে দেখাতে পারবো। তখন জমিদাররা কই, বুয়ালি, তুমি যদি পানির উপর দাঁড়াইয়া তোমার আল্লাহর সিজদা করে দেখাতে পারো, তাইলে আমরা তোমার পক্ষে চলে যাব, আর না হয় তুমি আমাদের দলে আসবা। বুয়ালি শাহ কলমদর অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বললেন, ঠিক আছে, আমি রাজি। সুবহানাল্লাহ কোন। এ বন্ধুরা, বাবাজিরা, বুয়ালি শাহ কলমদর বলতেছেন আমি রাজি। তখন জমিদাররা কয়, এই নামাজের মুসল্লা তোমার হাতে না, আমাদের হাতে পানিতে ফেলে দেব, আমাদের হাতে পানিতে ছাড়বো। যেখানে নামাজের মুসল্লা যাবে, তুমি পানির উপর দিয়ে হাইটা সেখানে যাবে। আপনারা বলেন, আমার আপনার পক্ষে কি পানির উপর দিয়ে হাঁটা সম্ভব? আল্লাহ যদি চায় সম্ভব কিনা? আল্লাহ চাইলে সম্ভব। নিজের ইচ্ছেতে হাঁটা যাবে না, আল্লাহ চাইলে সম্ভব। কারণ তুমি রাখো কি বা মাহারো, এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। তুমি রাখো কি বা মাহারো, এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। এ বন্ধু, বুয়ালি শাহ কলমদর কয়, আমি রাজি। তখন জমিদাররা কয়, তোমার নামাজের মুসল্লা দাও। নামাজের মুসল্লা যখন দেওয়া হইল, এরা বলতেছে, বুয়ালি আমাদের সাথে চলো। সাথে সাথে ওনাকে নিয়ে গেল নদীর পাড়ে, পানিপত শহরে নদীর পাড়ে নিয়ে গেল। আর ওই জমিদাররা, ওই এলাকার যত তান্ত্রিক ছিল, সমস্ত তান্ত্রিকদেরকে নদীর পাড়ে নিয়ে দাঁড় করে বলছে যে আজকে তোমাদের জাদুবিদ্যার মধ্যে সবচাইতে কঠিন যেই জাদু, এই জাদু দিয়া বোয়ালিরে তোমরা পানির নিচে ডুবাই দিবা। যদি সে পানির উপর দিয়ে হাইটেও যায়, তোমরা জাদু মন্ত্র দিয়া তাকে পানির নিচে ডুবাইয়া দিবা। জোরে কর না নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ ভাইয়ের আমার। সত্যি 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 বুয়ালি শাহ কলমদরকে পানিপথের মধ্যে নেওয়া হলো। পানিপথ শহরে যাইয়া, নদীর পাড়ে যাইয়া
হিন্দু জমিদাররা বোয়ালি শাহ কলমদরের নামাজের মুসল্লাটা এরা নিজের হাতে অনেক দূরে ছুঁড়ে মারলো। দেখা যায় এটা অনেকটা দূর গিয়ে নদীর উপর দাঁড়াইয়া গেছে। নামাজের মুসল্লা এটা নদীর মাঝখানে গিয়ে অনেকটা দূর গিয়ে নামাজের মুসল্লা সুন্দর করে বিছিয়ে, যেরকম ভাবে আমরা বিছিয়ে নামাজ পড়ি ঠিক এই রকম ভাবে একটা জায়গায় গিয়ে সুন্দর করে নামাজের মুসল্লা কেবলামুখী হইয়া এটা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ কল। সাধারণত একটা নামাজের মুসল্লা পানির উপর রাখলে পানি লাগার সাথে সাথে এটা কি বাইসা থাকবে না ডুবে যাবে? কিন্তু দেখা যায় এই নামাজের মুসল্লা ডুবে না। হিন্দু জমিদাররা তখনই টেনশনে পড়ে গেছে, কিরি নামাজের মুসল্লাদি ডুবে না। এবার কয় বোয়ালি তোমার পালা। বোয়ালি শাহ কলমদর বলতেছেন, ঠিক আছে, যদি আমি এক আল্লাহর ইবাদত করে থাকি অবশ্যই আমার আল্লাহ আমারে সাহায্য করবে। মৌলাজি তোমার রহিম নামটি থাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। করিম রহিম নামটি তোমার আল্লাহ কাদের গুণী আমি পাপী ডুইবা যাইতাম নি। বোয়ালি শাহ কলমদর টপ টপ করে চোখের পানি চাইরা কান্দে আর আমার আল্লাহর দরবারে ডাক দিয়া কয়, আল্লাহ ও মাবুদ, আমি তো তুমি মৌলার ইবাদত করি। আল্লাহ গো, আমি যদিও তোমারে না দেখি তুমি তো আমারে দেখতেছো। আল্লাহ, যদি আজকের এই পরীক্ষার মধ্যে আমি বোয়ালি হেরে যাই, বাধ্য হইয়া আমাকে ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে, আমি হিন্দু ধর্মে চলে যেতে হবে, দেবদেবীর পূজায় মশগুল হতে হবে। আল্লাহ, যদি তুমি মৌলার শান যদি উড্ডীন হইয়া থাকে, তুমি মৌলা যদি সঠিক হইয়া থাকো, এই মুসিবত থেকে তুমি আমারে উদ্ধার করো। দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারে, দয়াল আল্লাহ রে, কি নাম জপলে পাবো তোমারি। এ বন্ধু, সত্যি সত্যি দেখা যায় বোয়ালি শাহ কলমদর এক মৌলার তাওয়াক্কুল হইয়া এক আল্লাহর ইবাদত করে তিনি ঈমানি জজবা নিয়া তিনি যখন চোখ বন্ধ করে পানির উপরে গিয়ে দাঁড়ালেন, দেখা যায় বোয়ালির নিচের দিকে দাবিত হয় না। পানির উপর দিয়ে কয়েকটা কদম দিতেই হিন্দু জমিদারদের মাথা নষ্ট। এরা কয় তান্ত্রিকদেরকে তোমাদের জাদুবিদ্যা ছাড়ো। তখন তো এরাই যতই সুমন্ত দিতেছে, যতই জাদুবিদ্যা করতেছে, আল্লাহর কুদরতের বাহিরে কেউ চলতে পারবে? আল্লাহর কুদরতের বাহিরে কারো চলা সম্ভব? ভাইয়ের আমার, বন্ধুর আমার, বোয়ালি শাহ কলমদর কারামতি শক্তির বলে, আমার আল্লাহর দেওয়া ক্ষমতা বলে তিনি দেখা যায় চোখ বন্ধ করে পানির উপরে দিয়া হাইটা 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 নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া ওনার জবান দিয়া ডাক দিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি অস্ত্র, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি অস্ত্র হলো আল্লাহু আকবারের ধ্বনি। ঠিক কিনা বলেন? যত মিসাইলি বলেন, যত ক্ষেপণাস্ত্র বলেন, যত এলএমজি বলেন, যত পাওয়ারফুল অস্ত্র বলেন, ভাইয়ার আমার, সমস্ত অস্ত্র ফেল হয়ে যায় আল্লাহু আকবার ধ্বনির কাছে। কথা কোন ঠিক কিনা? বোয়ালি শাহ কলমদর তিনার জবান দিয়ে নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া তিনি বলে ফেললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার ধ্বনির মধ্যে যে এত পাওয়ার, এত শক্তি আমার আল্লাহ দান করছে গো, এই শক্তিটা প্রয়োগ করার সাথে সাথে দেখা যায় তিনি যেখানের মধ্যে গিয়া দাঁড়াইলেন সেখান থেকে পানিগুলা সরে গিয়া সুন্দর একটা মাটির চর বেয়ে গেছে। এখনো দেখবেন অনেক জায়গায়, অনেক নদীর মাঝখানে দেখবেন দ্বীপ বের হয়, ঠিক না? আমাদের বাংলাদেশেও তো সেন্ট মার্টিন যে দ্বীপ, এটা বঙ্গোপসাগরের মাঝখানে। কথা কোন ঠিক না?
বঙ্গোপসাগরের মাঝখানে চড়বে, এটা একটা এলাকা হয়ে গেছে। এটা আল্লাহর ওলিদের কারামতের নিদর্শন। অনেক সময় নদীর মাঝখানেও চর হয়ে যায়। আপনারা ঢাকা সিলেট রোডে যখন চলবেন দেখবেন ভৈরব ব্রিজ থেকে ঢাকা যাওয়ার পথে ডান দিকে তাকিয়ে দেখবেন দুই পাশে পানি, এখানেও মাঝখানে একটা চর আছে। এই চরের মধ্যে অনেক বাড়িঘর এখন হয়ে গেছে। এটা অলিদের নিদর্শন স্বরূপ, অলিদের কারামতের নিদর্শন স্বরূপ। এই রকম মাঝে মধ্যে নদীর মাঝখানে আমার আল্লাহ কিছু শুকনা জায়গা ভাসাইয়া দেয় বন্ধু, কারণ এটা আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ সূরা আল ইমরানে বলেছে, আমি আল্লাহ পাহাড়কে সমুদ্র বানাই, সমুদ্রকে পাহাড় বানাই, আমি রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই, আমি মরারে জিন্দা করি, জিন্দারে মরা করি। আল্লাহ কই আমি যার ইচ্ছা ইজ্জত দেই, আমি আল্লাহ যার ইচ্ছা বেইজ্জতিও করি। ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে রাজ্য দিতে পারে, আল্লাহ চাইলে রাজ্য কেড়ে নিতে পারে। তাইলে বলুন সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র কে? আল্লাহ। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রুই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা বলেন? আরে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রুই, আমি তো সেই ঘরের মালিক নই। এই যে 5 তলা 10 তলা বিল্ডিং আমরা বানাচ্ছি, এই বিল্ডিং গুলা কি আমার আপনার আসল ঠিকানা? আমার আপনার আসল ঠিকানা হলো ওই ডান পাশে তাকায়া দেখেন গুরুস্থান। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যারা বাবা হারাইছে, মা হারাইছে, এরা এখন হারে হারে বুঝতেছি। আমার মাসুদ ভাই মা হারাইতিম, আজকে হয়তো মায়ের কথা বারবার স্মরণ হচ্ছে। কখন মাহফিলের মুনাজাত হবে, মা আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত করবে। এরকম মাসুদ ভাইয়ের মতো হাজারো হাজারো মায়ের সন্তান বাংলার দেশে আছে গো, যারা টপ টপ করে চোখের পানি ছেড়ে মা বাবার জন্য কান্দে। কারণ এত অট্টালিকা বানাইলাম, এত দালান কোটা বিল্ডিং নির্মাণ করলাম, কিন্তু যেই দিন চোখটা বন্ধ হয়ে যায় ওই দিন আমার আপনার নামের পরিবর্তন হয়। যতক্ষণ দেহের মধ্যে প্রাণ আছে, আমি চেয়ারম্যান সাহেব, মাস্টার সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, দেহ থেকে প্রাণ পাখি বের হওয়ার সাথে সাথে আমার আপনার নাম হইয়া যায় লাশ। পাড়া প্রতিবেশী আইসা দেখবেন আর অমুক সাহেব তমুক সাহেব কয় না, কয় লাশটা দাফন করার ব্যবস্থা করা হোক। ঠিক কিনা বলেন? এত কালার পেন্ট করে ঘর বানাইলাম, এত সুন্দর সুন্দর কারুকাজ করে বিল্ডিং বানাইলাম, দেহের মধ্য থেকে প্রাণটা বের হওয়ার সাথে সাথে দেখবেন আমার আপনার স্থানটার বক্স পালঙ্গে থাকে না। পাড়া প্রতিবেশীর আইসা দেখবেন টান দিয়া 2-4 জনে দইরা আমার আপনার নিতর দেহটাকে ঘরের বারান্দার মধ্যে নিয়ে আসা হয়। আর না হলে ঘরের মেঝে ফ্লোরের উপর একটা চাটি বিছাইয়া দেখবেন আমার আপনার নিতর দেহটা বালিশবিহীন, কম্বলবিহীন, পাতলা একটা চাদর দিয়া কাফন পরানোর আগ পর্যন্ত আমাদের নিতর দেহটাকে শুকনা মাটির উপরে বা পাক্কার উপরে, ঢালাইয়ের উপরে আমাদেরকে রাখা হয়। কয়েকজন চলে যায় গুরুস্থানে, কয়েকজন চলে যায় বাজারে, আর কয়েকজন চলে যায় বাঁশঝাড়ে। কথা কোন? বাড়িতে কয়েকজন বড়ই পাতার গরম জল আগুন দিয়ে সিদ্ধ করে এই পানি দিয়া গোসল দেওয়া হয়। দোকানের 3 টুকরা মার্কিন কাপড় পেঁচিয়ে, সাদা রঙের কাপড় পেঁচিয়ে আমাদেরকে সাজানো হয়। মসজিদের খাটিয়া এনে এই গাড়িতে আমাদেরকে চড়ানো হয়। 4 জনের কাঁধের মধ্যে সেই গাড়ি। ঠিক না বেঠিক? 4 জনের কাঁধের মধ্যে সেই গাড়ি। আমার ভাইয়েরা, ওই গাড়ির একটাই স্টেশন, স্টেশনটার নাম কি? নাম কি? এই গাড়ির একটাই স্টেশন, পার্কিংও একটা। প্রত্যেক এলাকার মসজিদের একটা সাইড, বারান্দার কোনো একটা সাইডে এই গাড়ির পার্কিং থাকে। এই গাড়ি চালাতে হলে 4 জন ব্যক্তির প্রয়োজন, কাঁধের মধ্যে নিয়ে এটা একটা স্টেশনেই যাবে। মসজিদ থেকে মৃত ব্যক্তির বাড়ি, সেখানে গিয়ে প্যাসেঞ্জার তোলা হবে, শেষ স্টেশন হচ্ছে কবর। কথা বলেন ঠিক কিনা?
সাদা কাপড় পেঁচাইয়া কবরের মধ্যে শোয়াইয়া আপনারা দেখবেন বাঁশের চড়ার দিয়ে আস্তে আস্তে গেপগুলা পূরণ করে যার যার মতো করে উঠে যায়। চতুর্পাশের মাটি ভরাট করে দিয়া কবরটার উপর সুন্দর করে মাটি লেবেল করে দেখবেন 40 কদম দূরে আইসা ইস্তেগফার করা হয়, মোনাজাত করা হয়, যার যার মতো করে বাড়িতে যাওয়া হয়। বলুন আজ পর্যন্ত কোন সন্তান তার বাবার কবরে গেছে? বাবা সন্তানের কবরে গেছে? মা সন্তানের কবরে গেছে? সন্তান মায়ের কবরে গেছে? পৃথিবীর ইতিহাসে এই নজির নাই। শুধু এটা কেন, আপনি দেখেন কবরের মধ্যে যারা শুয়ে আছেন, এখন যে আমরা বসছি, আমরা একজনের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে বসছি। আমি একটা ব্যথা পাইলে বলতে পারবো মাসুদ ভাই আমি ব্যথা পেয়েছি, সভাপতি ভাই আমি ব্যথা পেয়েছি, বলতে পারবো। ওনার মনের দুঃখ আমাকে বলতে পারবেন। কিন্তু কবর পাশাপাশি হওয়া সত্ত্বেও দেখেন এতগুলা মানুষ কবরের মধ্যে শুয়ে আছে, কারো কবরের সাথে কারো কবরের কোনো সম্পর্ক আছে? এ বন্ধু, দুনিয়ার মধ্যে স্বামী এবং স্ত্রীর বিছানা হয় একটা, বালিশ হয় একটা, রুম হয় একটা। মারা যাবার পরে তো আর নাই। স্ত্রীর কবরে স্ত্রী, স্বামীর কবরে স্বামী, ঠিক কিনা বলেন? তাইলে কেন এত দুনিয়াদারি? আল্লাহর ওলিরা এই চিন্তা কখনো করতেন না, যেই কারণে তারা আল্লাহর বন্ধু হয়েছেন। লম্বা কথা বলে না বলে মূল কথায় চলে যায়। বুয়ালিশা কলমদর নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া কেবলামুখী হইয়া যখন তিনি নামাজ পড়লেন 2 রাকাত, কয় রাকাত? পানির মধ্যে দাঁড়িয়েছেন। আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে চতুর্পার্শ্বের পানি সরাইয়া মাঝখানে চোট দিয়া দিছে। চোরের মধ্যে নামাজের মুসল্লা বিছাইয়া বুয়ালিশা কলমদর নামাজ পড়লেন। আবার ওই পানির উপর দিয়ে হাইটা পারে আইসা জমিদারদেরকে বললেন, এখন আমি তো আমার কাজ করেছি, বাকিটা আপনাদের দায়িত্ব, আপনাদের সিদ্ধান্ত কি আপনারা বলুন। দেখেন ইসলাম শিক্ষা কারে বলে। বুয়ালিশা তখনও বলেন নাই যে আপনারা কালেমা পড়ুন, তিনি বলছেন আপনাদের সিদ্ধান্ত কি বলুন। কারণ ইসলাম জোরাজুরি পছন্দ করে না, ইসলাম মারামারি পছন্দ করে না। তান্ত্রিকরা যখন দেখছে তাদের জাদুবিদ্যা সব ফেল হয়ে গেছে, সর্বপ্রথম জমিদারদের আগে ওই এলাকার যত তান্ত্রিক ছিল, এই তান্ত্রিকরা বুয়ালিশা কলমদরের পায়ে ধরে বলতেছে, হুজুর আপনি আমাদেরকে আগে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দেন। ওলিদের শিক্ষা দেখেন কি, বুয়ালিশা কলমদর তাদেরকে কালেমা পড়ায় মুসলমান বানালেন। এরপরে কিন্তু জমিদাররা কই, হুজুর আমাদেরকে কালিমা শরীফ পড়ান। তাদেরকে কালেমা পড়ে মুসলমান বানানো হলো। সবাই যখন মুসলমান হয়ে গেছে, তারা যেই মন্দিরে দেবতার পূজা করত, ওই দেবতাগুলা সরাইয়া সমস্ত হিন্দু জমিদাররা কালেমা পড়ে মুসলমান হইয়া কয়, হুজুর আজকে থেকে এখানে মন্দির হবে না, এই জায়গার মধ্যে আমরা মসজিদ নির্মাণ করব। এই হরিয়ানা প্রদেশে আল্লাহর ওলি বুয়ালিশা কলমদরের নামে মসজিদ নির্মাণ হয়েছে। মসজিদের নাম হচ্ছে মসজিদে বুয়ালি। সুবহানাল্লাহ কোন। যেখানে মন্দির ছিল, মন্দির ভেঙ্গে সেখানে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা হচ্ছে। এবং হরিয়ানা প্রদেশের আনাচে কানাচে যত জমিদার ছিল, হিন্দু ব্যক্তি ছিল, সবাই স্বেচ্ছায় কালেমা পড়ে মুসলমান হইয়া পানিপথ শহরে যেখানে আল্লাহর ওলি বুয়ালি নামাজ পড়েছিলেন, সেখানে ওনার মাজার শরীফ হয়েছে। সেখানে ওনার মাজার শরীফ হয়েছে। চতুর্দিকে পানি থই থই করতেছে। বিশ্বাস না হলে আপনি গুগলে এখন সার্চ করেন, এখনো সার্চ করে আপনি দেখবেন বুয়ালিশা কলমদর, পানিপথের আল্লাহর ওলি বুয়ালিশা কলমদরের মাজার শরীফটা কোন জায়গায় অবস্থিত। পানিপথ শহরে, হরিয়ানা প্রদেশের পানিপথ শহরে চতুর্দিকে পানি, মাঝখানে একটা দ্বীপ, সেখানে আল্লাহর ওলির মাজার শরীফ। যত পানি উজানে উঠুক না কেন, আল্লাহর ওলির মাজার কখনো পানির নিচে যায় না। সেখানে সারাক্ষণ মানুষ আল্লাহর ইবাদত বন্দেগীতে মাশগুল। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। তাইলে বাজান, আমরা বাংলাদেশে 95% মুসলমান হয়ে কেন আমরা ওলিদের সাথে এরকম বেয়াদবি করব? কেন আমরা ওলিদেরকে নিয়ে কুৎসা করব, তামাশা করব? আল্লাহ পাক যেন আমাদেরকে হেদায়েত দান করে। আর বিশেষ করে আমি উপস্থিতি কম, কথা বলতে ইচ্ছে হলেও আমার কথা বলতে ভালো লাগছে না। কেন? দেখা যায় মানুষ কম, শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য শ্রুতি মাধুর্য হয় সাউন্ডের কারণে। আলহামদুলিল্লাহ সাউন্ড মোটামুটি আছে, কিন্তু শ্রোতা দুর্বল। তো কাজেই রাত যত গভীর হয়, প্রেম তত মধুর হয়।
রাতও প্রায় 1:45 উপরে হয়ে গেছে। আমরা এখন আল্লাহর জিকির করব। মাসুক ভাই আসবেন, কিছু সময় আল্লাহর জিকির করব। আর আমি অন্তর থেকে মুবারকবাদ জানাচ্ছি আমাদের আজকের প্রধান অতিথি আমার বন্ধুবর মাসুদুল হক ভুইয়া দীপু ভাই, যিনি ব্যস্ততার মাঝেও নিজের এলাকায় নিজের গ্রামে এই মাহফিলে তিনি অনেক সময় দিচ্ছেন আমাদের সাথে বসে। এই জন্য আমি দীপু ভাইকে, মাসুদ ভাইকে আমার অন্তর থেকে মোবারকবাদ ধন্যবাদ জানাই। এবং আল্লাহ যেন এই মাহফিলের উসিলায় ওনার মার কবরকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেয়। আব্বা সিন্নি বাবাকে যেন আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করে, মার কবরটাকে যেন আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দেয়। সকলে বলুন আমিন। তো আর দেরি নয়, আসুন আমরা যে ইনশাল্লাহ আমরা নবীজিকে সালাম দিয়ে আমরা একটু জিকির করব, আরো কিছু কথা বলবো। তো ভাইয়ের আমার জি, আমাদের যেই বিরোধী দলীয় আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি শারীরিক অসুস্থ অবস্থায় আপনারা জানেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এভার কেয়ার হসপিটালে অনেক দিন চিকিৎসা সেবা নেওয়ার সাথে সাথে এখন বর্তমানে তিনি ইউরোপের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা বর্তমান অবস্থা এখন পর্যন্ত জানি না আল্লাহ পাক ওনাকে কোন অবস্থায় রেখেছেন। তাহলে আমরা সবাই মিলে আজকে দোয়া করব আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দরাজ করে, এবং আল্লাহ পাক যেন ওনার যেই খেদমত, ওনার যেই মানব সেবা, এই উসিলায় যেন আল্লাহ পাক ওনাকে আরো নেক হায়াত দান করে। আমরা সকলে বলি আমিন। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই মাহফিল হওয়াতে আমরা খুশি নাকি বেজার? জোরে বলেন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন পিছনে বাইরে আইসা বসবনে, যারা পিছনে বসছেন আল্লাহর রাস্তায় যদি সামনে আইসা বসতেন একটু কষ্ট কইরা শীতের রাইতে একটু সামনে আইসা বসলে আমার কাছে ভালো লাগবে। তাই আপনারা অনুগ্রহপূর্বক আমি মিনতি করে বলছি, সবাই একটু আগায়া সামনের জায়গাটা পূরণ কইরা বসেন, পিছনের জায়গা খালি থাকুক, অসুবিধা নাই, কিন্তু আপনারা একটু সামনে অগ্রসর হয়ে বসেন। তো মাহফিল হওয়াতে যদি আমরা খুশি হই, তাহলে আমার উমর আলী ভাই প্রতি বছর তিনি, আমি বলছিলাম যে ভাই এবার নিয়ে আমার সারিয়াদন যায়, কারণ না আপনারা সারলো হুকুম নেই, সবাই তো আপনারা চায় আপনি আসতে হবে। তো এই জন্য আমি দাওয়াত কবুল করেছি, আমি আসছি। আমি আসা থেকে আপনারা বেজার হইছে, তো আমার মনে হয় আপনার লোকে ভালোবাসাটা কমাইলন লাগবো, কারণ ভালোবাসা বেশি দিকে লেগে উপস্থিত কমতাছে। মুরব্বীরা কয় যে বেশি প্রীতির বেশি জ্বালা, কম প্রীতি বলে তাহে বালা। তো অনেক আমি দেখতেছি যে প্রীতি বেশি হইলে আপনারা ভাবেন যে আরে এবার ডাক দিলেই পাই, তার অহন ভাবছি যে একটু কমাই আহন লাগবো, তাইলে মায়াটা বেশি থাকবো নাকি। কিন্তু আজকে আমার মনটা অনেক খুশি। আমার জাকির হোসেন এবং আমার এরশাদ ভাই সহ তাদের যে যুবক কমিটি আমাকে প্রায় 10-15টা মোটরসাইকেল দিয়ে, যেটা আমি আশাও করিনি, তারা আমাকে অনেকটা দূর থেকে রিসিভ করে নিয়ে আসছে এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার জন্য। আমি অন্তর থেকে তাদেরকে মোবারকবাদ জানাই। আর বিশেষ করে ভাইয়ের আমার, এই মাহফিলটা আগামী বছর হওয়ার জন্য আপনাদের উদ্দেশ্যে আমি 2-1টি কথা বলবো। যদি গাউসে পাককে ভালোবাসেন, অলি আল্লাহকে ভালোবাসেন, তো আগামী এই মাহফিলে মানুষ তো কম, বেশি তো আর বলা যাবে না, অন্তত 10,000 টাকা দিবেন। একজন আল্লাহর বান্দা আছেননি যে হুজুর ইনশাল্লাহ আমি আগামী মাহফিলে 10,000 টাকা দান করব, এমন একটা হাত হই না, চিরদিন কেউ বেঁচে রই না, জানি না কোন দিন মারা যায় গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। মাশাআল্লাহ মারহাবা ও গো এলাহি, ও গো এলাহি, মাশাআল্লাহ মারহাবা। যেদিন আসবে কাল সবর, কেউ করতে পারবে না বারো, মানিবে না সরকারের দুহাই ও গো এলাহি, মানিবে না সরকারের দুহাই। তোমার মন রং তাহামাশা বুঝে না পাগল দুর্বিংসা, চরণ আসে তোমার গুণ গাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই।
গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ নাম স্মরণে ঘূর্ণি দানে দয়া ভিক্ষা চাই ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ মারহাবা এই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই ডাকে যে তোর পাগলের দয়াল রে ডাকে যে তোর পাগলের শান্তি দে মোর কলি যাই ওই মুহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আই আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ মারহাবা ফকির দরবেশ বাদশাহ বলি দুলিতে সেই ফুলের কলি ফকির দরবেশ বাদশাহ বলি দয়াল রে ও দয়াল রে ফকির দরবেশ বাদশাহ বলি দুলতে সেই ফুলের কলি কাঁদে নিয়া ভিক্ষার ঝুলি কান্দি সে গাছের তোলায় আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই আই মুহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 চাঁদ সূরজার গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা দয়াল রে ও দয়াল রে চাঁদ সূরজার গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা দিন রজনী চাইছে তারা দিন রজনী চাইছে তারা ফুল তুলে দিত গোলায় আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই আই মুহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আই ডাকে যে তোর পাগলের দয়াল রে ও দয়াল রে ডাকে যে তোর পাগলের শান্তি দে মোর কলি যাই আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই আই মুহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 আমি মরলে তুমি দেখা যাইও ও প্রাণের ওয়ালি সায়া আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ গোলাপের জল না ছিটাইয়া রে তোমার গোলাপের জল গোলাপের জল না ছিটাইয়া রে তোমার পায়ের দুলি দিও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আমি মরলে তুমি দেখা যাইও ও প্রাণের
মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ আমার বলতে আমার আর তো কিছু রইল না বাকি তুমি মুর্শিদ দয়া যে করিও ও দয়ালো মাশাআল্লাহ মারহাবা কাঁদাও যত কাঁদব তত কাঁদাও তোমার ইচ্ছে মতো গো তুমি কাঁদাও যত কাঁদব তত কাঁদাও তোমার ইচ্ছে মতো গো হাসি মুখে আমায় কোলে লইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আমি মরলে তুমি দেখা যাইও ও প্রাণের সৈয়দ শাহ আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ মারহাবা 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 মুর্শিদ আছে বাকি দেব বাকি নাই আমার বলতে আমার সবই তুমি বুঝা লইও ও দয়ালো মাশাআল্লাহ নিদান কালে পার করিও তুমি মুর্শিদ আমার হইও গো তুমি নিদান কালে পার করিও তুমি মুর্শিদ আমার হইও গো বান্ধব হইয়া আমায় কোলে লইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও আমি মরলে তুমি দেখা যাইও ও আবদাল সাহাব আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ মারহাবা 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 মুর্শিদ বাহির হইয়া যাও রে দৌড় যাইবি কারি রে খারা মাশাআল্লাহ মারহাবা পিছ দুয়ারে পালায়ন সামনে আছি দাঁড়ারে দৌড় যাইবে কারি রে খারা ওয়ালি শাহ বাহির হইয়া যাও রে দৌড় যাইবে কারি রে খারা মাশাআল্লাহ মারহাবা মাশাআল্লাহ মারহাবা 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 চাই না রে তোর রাজ্য সম্পদ চাই না সংসার গড়া ওয়ালি শাহ চাই না রে তোর রাজ্য সম্পদ চাই না সংসার গড়া পেটের ফকির নয় যে আমি ভিক্ষা নেব তোরা রে দৌড় যাইবি কারি রে খারা ওয়ালি শাহ বাহির হইয়া যাও রে দৌড় যাইবি কারি রে খারা মাশাআল্লাহ মারহাবা রঙ্গ নীলা রূপ নীলা নীলা আখি জোড়া রঙ্গ নীলা রূপ নীলা নীলা আখি জোড়া নয়ন মেলে চাইয়া দে তোর প্রেমা
কারি রে খারা মুর্শিদ বাহির হইয়া চাহুরে দোর যাইবি কারি রে খারা মাশাআল্লাহ মারহাবা 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 সংসারে বা লাইলাই মোরে তোমার দমের ঘোড়া সংসারে বা লাইলাই মোরে তোমার দমের ঘোড়া পাগল রমি যে শোয়ার পাইলে শোনে দিতাম ওরা রে দর যাইবি কারি রে খাড়া দয়াল বাহির হইয়া চাও রে দর যাইবি কারি রে খাড়া মাশাআল্লাহ মারহাবা বাংবো তো আল্লাহ 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 দেখলে পাইবে নবীজির দিদার আল্লাহ 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 মাশাআল্লাহ Allah 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 ay
আল্লাহ আল্লাহ আল্লাহ
মুর্শিদ পরশ মনি গলুহাম রে বানাইল কাঞ্চা সোনা মুর্শিদ পরশ মনি গলুহাম রে বানাইল কাঞ্চা সোনা মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ 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 বইলাম সদাই করে কল্পনা লোহা যে বানাইল কাঞ্চা সোনা মুর্শিদ পরশ মনি গো আলিশা পরশ মনি গো লোহা যে বানাইল কাঞ্চা সোনা মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ নামটি যে করছে সাদ বিনা দুধে দই পাতিয়া তুইলা আছে মাখন আমার মুর্শিদ নামটি যে করছে সাদ বিনা দুধে দই পাতিয়া তুইলা আছে মাখন মাশাআল্লাহ মারহাবা সেই মাখন করিলে রে বকর বাবা খুদা রবে না লোহা দেবানাইল কাঞ্চা সোনা আমার ওয়ালিশা পরশ মনে গো লোহা দেবানাইল কাঞ্চা সোনা মাশাআল্লাহ মারহাবা হৃদ কমলে যখন ফুটবে ফুল দেখলে ছবি পাগল হবি কারো মানা শুনবে না লোহা যে বানাইল কাঞ্চা সোনা দয়াল পরশ মনি গো আলিশা পরশ মনি গো লোহা যে বানাইল কাঞ্চা সোনা মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ নামটি বলে পড়লাম মান কুলো মান লজ্জা শরম কিছুই নাই আমার মুর্শিদ নামটি গোলে পড়লাম মান কুলো মান
মাশাআল্লাহ দেখলে ছবি পাগল হবে কারো মানা শুনবে না লোহা রে বানাইলো কাঞ্চা সোনা মারহাবা দয়াল পুরুষ মনি গোলুহা রে বানাইলো কাঞ্চা সোনা মুর্শিদ পুরুষ মনি গোলুহা রে বানাইলো কাঞ্চা সোনা মুর্শিদ 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 বইলা সদাই করে কল্পনা লোহা রে বানাইলো কাঞ্চা সোনা মাশাআল্লাহ মারহাবা রূপেতে নয়ন রাখিয়া হরদমে নাও লয় রে হায়রে আমার মুর্শিদ মন পাখি রে সামনে দাঁড়াও দেখি মন পাখি রে সামনে দাঁড়াও দেখি মাশাআল্লাহ মারহাবা মন মজেছে কালাই করুন কালার খেলা আমায় দূরে রাখি কালাই করুন কালার খেলা আমায় দূরে রাখি প্রেমের বিলাসে আমার জোরে দুইটা আখি রে হায়রে আমার মুর্শিদ মন পাখি মন পাখি রে সামনে দাঁড়াইয়া গো আমি আজ কান্দি পাখি তার লাগিয়া আমি আজ কান্দি পাখি তার লাগিয়া সুখ পাখিটা গেছে মারা একটা তীরে রাগাত পাইয়া গো আমি আজ কান্দি পাখি তার লাগিয়া
আমার অন্তর কালা গো মুর্শিদ চাঁদর প্রেমাগুন আমার অন্তর বইরা কালা গো মুর্শিদ প্রেমাগুন আয় আয় মাশাআল্লাহ মারহাবা ভাগে যদি জানতাম আমি দুঃখ দিবে মনে হায় গো ভাগে যদি জানতাম আমি ও মুর্শিদ সান দুঃখ দিবি মনে হাইরে না করিতাম ভালো বাসা প্রাণ বন্ধু আর শোনে গো আমি না করিতাম ভালো বাসা প্রাণ বন্ধুর শোনে গো বন্ধু তোর প্রেমা গুনে আমার অন্তর বইরা কালা গো ওয়ালি সাতর প্রেমা গুনে মাশাআল্লাহ মারহাবা মারহাবা আয় হায় নিশিরাত স্বপ্নে দেখে নিশিরাত স্বপ্নে দেখে প্রাণ প্রেমের মানুষ ঘুমাইলে যন্ত্রণায়া ভাবের মানুষ ঘুমাইলে যন্ত্রণায়া মাশাআল্লাহ আয় হায় সিরিয়ার পর হাতের বিদ্যে নয় রে বাগাত নাই গে লাইলা রকা রনে মজনু হইল রে দেওয়া নাই গে তারা এক বিঘনে দুই নয়নে কিছুই তৈয়ার দেখে আউলিয়া আউলিয়া তারা এক বিঘনে দুই নয়নে কিছুই তৈয়ার দেখে নাই প্রেমের মানুষ
যন্ত্রণাইয়া নবীর প্রেমিক ঘুমাইলে গো যন্ত্রণাইয়া অলির প্রেমিক ঘুমাইলে গো যন্ত্রণাইয়া আইরে জলসা শোকে না পকরে পাগল চান্তি দাসে আয় হায় 18 সাল জলসারা শোকে না পকরে পাগল চান্তি দাসে 12 বছর বাইল বংশে রাজগিনী দাসে আবার ভুলা যায় না জীবন থাকতে চন্দি দাসের বাহানাই গে ভোলা যায় না জীবন থাকতে চন্দি দাসের বাহানাই গে প্রেমের মানুষ ঘুমাইলে যন্ত্রণা অলির প্রেমিক ঘুমাইলে যন্ত্রণাইয়া মাশাআল্লাহ মারহাবা 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 আয় হায় মাশাআল্লাহ মারহাবা আয়ুব নবী প্রেম করিল রহিমার সাথে আয় হায় 18 সাল কিরাই গাইল সারল না প্রেম তাতে আবার ইসোবার জো লেকার পেরে বললি তেয়ার পাগলি নাই আল্লাহ গো আবার ইসোবার লেখার পেরে বললি তেয়ার পাগলি নাই প্রেমের মানুষ ঘুমাইলে যন্ত্রণাইয়া নবীর প্রেমিক ঘুমাইলে যন্ত্রণাইয়া মুর্শিদ প্রেমিক ঘুমাইলে যন্ত্রণাইয়া অলির প্রেমিক ঘুমাইলে যন্ত্রণাইয়া মারহাবা 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 আয় হায় মাশাআল্লাহ মারহাবা আল্লাহ গো জালা জালা গায় অন্তর জহলে রে মুর্শিদ শহীদে না পাগল আদি চাহলা দে আর কত কাগাল জাহালাই বিতুই আমারে আর কত কাগাল জাহালাই বিতুই আমারে প্রাণ মুর্শিদ প্রাণ মুর্শিদ আর কত গাল জাহালাই বিতুই আমারে আর কত গাল জাহালাই বিতুই আমারে মাশাআল্লাহ মারহাবা 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 আয় হায় মাশাআল্লাহ মারহাবা আল্লাহ গো 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 আল্লাহ
আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। আচ্ছা 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 আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। অত্যন্ত সুন্দর।